আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 2 মাস ধরে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, তার জন্য খুবই দুঃখিত। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যেই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 6টি ট্রিপসের মাধ্যমে শিখিয়ে দিব যে কিভাবে সহজে শুদ্ধ করে কোরআন শেখা যায়। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আরবি শেখার সহজ 6টি উপায় দেখব। 1 নম্বরে দেখব নুন সাকিন ও তানবিন কখন গুন্না হয় এবং কখন গুন্না হয় না। তো 1 নম্বরে যেগুলো হরফ রয়েছে সেগুলো হরফ যদি থাকে তাহলে গুন্না হবে। তো দেখেন, নুন সাকিনের পরে যদি এই কয়েকটা হরফ আসে তাহলে নুন সাকিন গুন্না হবে। যেমন তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। অর্থাৎ এই 15টা হরফ ইকফার হরফ। তারপরে দেখেন ইয়া, মিম, ওয়াও, নুন, এগুলো হলো ঈদগামে বা গুন্নার হরফ। আর এটি হলো বা, এটি হলো ইকলাবের হরফ। তো এই কয়েকটা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তাহলে সেই নুন সাকিন ও তানবিন গুন্না হয়। যেমন দেখেন, উদাহরণ দিয়েছি আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন। এখানে দেখেন আইন দাল জ আদ, নুন দুই যে নিন, আদ নিং, তাজিম জো তাজ, রয়া যে রি, আদ নিং তাজরি। তো এখানে দেখেন নিং কিন্তু গুন্না হচ্ছে। তো এখানে দেখেন তানবিনের পরে কি আছে? তা আসে। তো এখানকার মধ্যে অবশ্যই আমাদের তা থাকতে হবে। তো এখানে দেখেন তা আসে, সেই কারণে এই নুন গুন্না হচ্ছে। যদি না থাকতো তাহলে গুন্না হতো না। তো এটা তানবিনের দিয়ে বুঝিয়ে দিলাম। আর একটা নুন সাকিন দিয়ে বুঝিয়ে দিই। দেখেন এখানে দেখেন নুন সাকিনের পরে তা আসে। তো তা ব্যতীত এগুলো হরফ আসলেও কিন্তু গুন্না হবে। এখানে দেখেন হামজা নুন জ আং, তামিম পেশ তুম, আং তুম। তো এরকম হলে কিন্তু গুন্না হবে। এবং 2 নম্বরে দেখেন নুন সাকিন ও তানবিনের পরে যেগুলো হরফ আসলে গুন্না হয় না। দেখেন হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র, লাম। এই 8টি হরফ আসলে নুন সাকিন ও তানবিন গুন্না হয় না। যেমন দেখেন কাপ্পেশকু, ফাপেশু, কুফু, ওয়াও দুই জোর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আহাদ, হা আহাদ, আল দুই পে দুন, আহাদুন, কুফু ওয়ান, আহাদুন। তো এখানে দেখেন ওয়ান কিন্তু গুন্না হচ্ছে না। কেন হচ্ছে না? এই হামজা থাকার কারণে। অর্থাৎ এই হামজা অথবা আলিফ যে কোনো একটা থাকলে সেই নুন সাকিন ও তানবিন গুন্না হবে না। ঠিক আছে? তো আলিফত কিন্তু জবর থাকলে সেটা হামজা হয়, শুধু আলিফ থাকলে কিন্তু আবার হবে না, হামজা হতে হবে। তো তাহলে দেখেন তানবিনের পরে হামজা থাকার কারণে গুন্না হচ্ছে না। এরপরে 2 নম্বর যে ট্রিপসটা সেটা আমরা দেখব মিম সাকিন কখন গুন্না হয় এবং কখন গুন্না হয় না। তো এগুলোকে আমরা 2 ভাগে ভাগ করেছি। 1 নম্বর দেখেন মিম, বা। তো নুন সাকিন এর পরে যদি মিম অথবা বা থাকে তাহলে মিম সাকিন গুন্না হবে, এবং বাকি যেই হরফগুলো থাকবে সেগুলো হরফ যদি আসে তাহলে গুন্না হবে না। ঠিক আছে? এবং 3 নম্বর ট্রিপসটা দেখেন 4 আলিফ টান। তো কোনো হরফের উপরে যদি এই মোটা চিহ্ন থাকে তাহলে আমরা 4 আলিফ টানবো। এটি হলো বোঝার সহজ উপায়। ঠিক আছে? এবং 4 নম্বরে দেখেন 3 আলিফ টান। সো যেখানে আমরা দেখব এই চিকন চিহ্ন রয়েছে সেখানে আমরা 3 আলিফ টানব। এটি হলো একটা। আর 3 আলিফ যেহেতু 2 প্রকার, সেই ক্ষেত্রে আরেকটি দেখেন। তো আরেকটি হলো মদের হরকত বা মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ টান হয়। যেমন এখানে দেখেন বাজে বি সিন লাম পেসুল ত খারাজ ত, বিসুল ত নুন দুজে নিন, বিসুল ত নিন। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে লাস্টের হরফে জজম হবে এবং 3 আলিফ টান হবে। তো তাহলে কি হলো দেখেন বিসুল তন। তো আমি সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। আর আপনি যদি বিস্তারিত ভিডিওগুলো দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে দেখতে পারেন। তো এটা দেখি বাজের বি হা খারাদের হি, বিহি হামজের ই, লাম ইয়াজলাই, বিহি ইলাই, কাপ মিম পেশ কুম। চিকন চিহ্ন থাকার কারণে আমরা 3 আলিফ টানবো, বিহি ইলাইকুম। ঠিক আছে?
তো 5 নম্বরটা দেখেন ওয়াজিব গুন্না, অর্থাৎ আমরা জানি নুনে বা মিমে যখন তাজদিদ হয় তখন আমাদের ওয়াজিব গুন্না করতে হয়, যেমন উম্মুন, আন্না বা ইন্না, ঠিক আছে। আর 6 নম্বরটা দেখেন এক আলিফ টান, যেটা দুই প্রকার ধরা যায়। 1 নম্বর হলো মধ্যে লিন হতে পারে, যেটা ওয়াকফ করার কারণে এক আলিফ টান হয়, যেমন খৌফিন ওয়াকফ করলে হবে খৌফ, ঠিক আছে। এটা লিনের হরফ। আপনি যদি এর বিষয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারেন। আর আরেকটি হলো মদের হরফ এবং মদের হরকত। তো মদের হরকত দিলাম না, মদের হরকত বলে দিচ্ছি। খারা জবর খারাজের উল্টা পেশ, অর্থাৎ এটা খারাজের এরকমই হবে, খারা জবর এবং উল্টা পেশ, ওগুলো হলো মদের হরকত। আর এখানে আমি দিছি মদের হরফ, যেমন জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া হতে হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হবে। যদি এরকম হয় তাহলে এক আলিফ টান হবে। তো এই ছিল 6টি টিপস, যেগুলো আপনি মনোযোগ দিয়ে দেখে থাকলে অবশ্যই আপনি আরবি রিডিং পড়া শিখতে পারবেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখে দিই, আল্লাহ শব্দ পুর এবং বারিক। তো আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ আল্লাহ। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দ বারিক হবে, অর্থাৎ পাতলা হবে, লিল্লাহ, ঠিক আছে। তো চলুন আমরা এবারে এগুলো কায়দা অনুযায়ী আরবি শিখি। তো আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল জিবালা আওতাদা। তো আমরা বানান করে দেখি। ওয়াল আমজর ওয়াল, জিম জে জি, ওয়াল জি, বা আলিফ জবর বা, ওয়াল জিবা লাম জবর লা, ওয়াল জিবালা, হামজা ওয়াও জবর আও, তা আলিফ জবর তা, দাল দুই জবর দান, আও তা দান, ওয়াকফ করলে হবে আও তা দা, ওয়াল জিবালা আও তা দা। তো এখানে দেখেন আমি বললাম যে এক আলিফ টান হয় জবরের বাম পাশে খালি আলিফ থাকলে, তো আমরা এখানে এক আলিফ টানবো, এবং এখানেও আমরা এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে, এবং এখানে আমরা ওয়াকফের কারণে এক আলিফ টানবো। তো দুই জবরে যখন আমরা ওয়াকফ করব তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়, তাহলে দাল জবর দা হবে, দাল আলিফ জবর দা। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। তো এখানে দেখেন ওয়াজর ওয়া, খজর খ, ওয়া খ, লাম কব জবর লাক, ওয়া খলাক, নুন খারা জবর না, ওয়া খলাকনা, কাপ মিম পেশ কুম, ওয়া খলাকনাকুম, হামজা জবর আজ, ওয়া আলিফ জবর ওয়া, আজওয়া, জিম দুই জবর জান, আজওয়াজান। তো এখানে ওয়াকফ করলে এক আলিফ টান হবে। তো এটার কায়দা হলো দুই জবরে যখন আমরা ওয়াকফ করব তখন এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়ব, তাহলে ওয়া খালাকনাকুম। তো এখানে আমরা কলকলা করতেছি, কলকলা হরফ থাকার কারণে কফের উপর জজম আসে, সেই কারণে ওয়া খালাকনাকুম আজওয়াজা। তো এখানে দেখেন খারা জবর থাকার কারণে আমরা কিন্তু এক আলিফ টানতেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। وجعلنا نومكم سباتا ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা আইন লাম জবর আল, ওয়াজআল, নুন আলিফ জবর না, ওয়াজআলনা, নুন ওয়াও জবর নাও, মিম জবর মা, নাওমা, কাপ মিম পেশ কুম, নাওমাকুম, সিন পেশ সু, বা আলিফ জবর বা, সুবা, তা দুই জবর তান, সুবাতান, ওয়াকফ করলে হবে সুবাতা। তো দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ, সেই কারণে আমরা এক আলিফ টানবো। আর এখানেও কিন্তু সেম একই কায়দা, জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। তাহলে দেখেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তারপর দেখেন ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা আইন লাম জবর আল, ওয়াজআল, নুন আলিফ জবর না, ওয়াজআলনা। তো এখানে তাজদিদ থাকার কারণে এই নুন গিয়ে কিন্তু এই লামকে ধরবে, তখন আর এই আলিফের অর্থাৎ মদের হরফ হবে না। মদের হরফ না হলে এক আলিফ টান হবে না। ওয়াজআল, নুন লাম জবর নাল, ওয়াজআল নাল, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা,
ওয়াজাআলনাল লাইলা লাম জিল্লি বা আলিফ জবর বা লিবা সিন দুই জবর সান লিবাসান ওয়াকফ করলে হবে লিবাসা ঠিক আছে ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়া জবর ওয়া জিম জবর জা ওয়াজা আইন লাম জবর আল ওয়াজাআল নুন নুন জবর নান নুন জবর না নান্না হা আলিফ জবর হা র জবর র হার ওয়াজাআলনান্নাহার বললাম যে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্নাহ করতে হয় সো আমরা এখানে ওয়াজিব গুন্নাহ করব ওয়াজাআলনান্নাহার মিম জবর মা আইন আলিফ জবর আ মা শিন দুই জবর শান মাআশান ওয়াকফ করলে কি হবে মাআশা সো দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়বো আর এখানে কি মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ তো সেই কারণে আমরা এখানে এক আলিফ টানবো তারপর দেখেন ওয়া জবর ওয়া বা জবর বা ওয়া বা নুন ইয়া জবর নাই নুন আলিফ জবর না ওয়া বা নাই না তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সো এখানে তাসদিদ কি কারণে আসছে সো আপনি যদি এই আয়াতে না থেমে এই আয়াতকে ধরেন তাহলে সেই ক্ষেত্রে তাসদিদের উচ্চারণ হবে যেমন মা শাও শিন ওয়াও জবর শাও ওয়াও জবর ওয়া মা শাও ওয়া তো আমি 6টি ট্রিপসের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে তানবিনের পরে যদি ওয়াও আসে তাহলে গুন্নাহ হয় সো আপনারা যদি আবার সেইগুলো দেখে নেন তাহলে অবশ্যই দেখতে পাবেন সো সেখানে ওয়াও দেওয়া ছিল তানবিনের পরে ওয়াও থাকলে আমরা কি করব গুন্নাহ করব মা শাও ওয়া ঠিক আছে ফাও জবর ফাও কফ জবর ক ফাও ক কাপ মিম পেশ কুম ফাও ক কুম ওয়া বানাইনা ফাও ক কুম সিন বা জবর সাব আইন দুই আন সাবআন শিন যে শি দাল আলিফ জবর দা দাল দুই জবর দান শিদাদান ওয়াকফ করলে হবে শিদাদা তো এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ সেই কারণে আমরা এক আলিফ টানবো ওয়া বানাইনা ঠিক আছে ফাও কুম সাবআন এখানে দেখেন তানবিন দিয়ে কিন্তু গুন্নাহ হচ্ছে সো টিপসের মধ্যে কিন্তু ছিল তানবিনের পরে শিন থাকলে গুন্নাহ হয় সো এটা ইকফা হরফ সো ইকফার কায়দা ঠিক আছে আর আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে গুন্নাহ কায়দাগুলো একত্র করছিলাম তো এখানে তানবিনের পরে শিন থাকার কারণে গুন্নাহ হবে সাবআন শিদাদা তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ সেই কারণে এক আলিফ টান হবে আর এখানে দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয় সেই কারণে গুন্নাহ হবে তাহলে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা তো এখানে দেখেন ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়া জা আইন লাম আল ওয়া জাআল নুন আলিফ জবর না ওয়া জাআলনা সিন জেসি র আলিফ জবর র সির জিম ওয়াও জবর যাও ওয়াও জবর ওয়া যাও ওয়া ওয়া জাআলনা সিরাজাও ওয়া তো এখানে যেহেতু তাসদিদ রয়েছে সেই কারণে ওয়া গিয়ে হাকে ধরবে ওয়া হাজবর ওয়াহ ওয়া জাআলনা সিরাজাও ওয়াহ হা আলিফ জবর হা জিম দুই জান হা জান তো ওয়াকফ করলে এখানে যা হবে দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয় তাহলে কি হলো ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা তো 6টি টিপসের মধ্যে কিন্তু বলে দিয়েছিলাম যে তানবিনের পরে ওয়াও আসলে গুন্নাহ হয় যেমনটা এখানে তানবিনের পরে ওয়াও আসছে গুন্নাহ হয়েছে তো এখানেও সেম একই তো আমরা পুরোটা একবার দেখে নিই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিব। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।